আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। ভালো নেই বললেও কিন্তু চলে, দেখতেই পারতেছেন। আমি কিন্তু একটু অসুস্থ ছিলাম, যার কারণে একটু ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল আর কি, যে হচ্ছে একটু চেক আপ করে আসা হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। একটু অনেক বেশি অসুস্থ হয়েছিলাম, যার কারণে ডাক্তারের কাছে একটু ইমার্জেন্সিভাবেই যাওয়া হয়েছিল। তো এখানে আমার হচ্ছে ব্লাড নেওয়া হচ্ছিল, ব্লাড টেস্ট করা হবে। আর আমি তো ব্লাড টেস্ট নেওয়ার সময় অনেক ভয় পাইতেছিলাম। আমার অনেক ভয় লাগে এটাতে, কখন আমি এরকম ইনজেকশান কোনো কিছু আমি নিতে পারি না, আমার প্রচণ্ড ভয় লাগে, একদম কান্নায় আসে যায়। যার কারণে এখানে নিহানের বাবা আমাকে একটু ধরছিল আর কি, সাহস দিচ্ছিল যে তুমি ওইদিকে তাকাইও না, ভয় পাবা। তো এখানে ডাক্তার আমাকে অনেক চেষ্টা করতেছিল ইঞ্জেকশন দেওয়ার জন্য। আর আমি হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম, আমি হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের দিন, সেদিনে আমি ডাক্তারকে দেখাইছিলাম আর কি। তো ডাক্তারকে দেখাইয়া আম্মুর বাসায় ছিলাম। আম্মুর বাসাতেই এবার প্রথম নিউ ইয়ারটা পালন করা হয়েছিল আমার। আর না হলে বিয়ের পর আমার হচ্ছে শ্বশুর বাড়িতে আমার হ্যাপি নিউ ইয়ারটা পালন করা হয়। এবার 31st নাইট আমার আম্মুর বাসায় করা হয়েছিল। আর এবার আমার আম্মুর বাসায় থেকে অনেক মজাও হয়েছিল, কারণ আপু ছিল। আর হচ্ছে এর আগে আপুর সঙ্গে কখনো এরকম বিয়ের পরে হচ্ছে নতুন বছর এরকমভাবে পালন করা হয় নাই, কিন্তু এবার আপু ছিল, যার কারণে একটু বেশি মজা হয়েছিল। আর আমরা এবার পিকনিকটা ফ্যামিলিগতভাবেই করছিলাম। আমি আমরাই আমার ফ্যামিলিরা যারা যারা ছিল তাড়াতাড়ি করতেছিলাম, কারণ এতজন ছিল না আর করার মতো, এই জন্য করছিলাম না। এই জন্য আমরা নিজেরাই করছিলাম ফ্যামিলিগতভাবে। আর আর হচ্ছে আমাদের পিকনিকে ছিল রোস্ট আর পোলাও, মুরগির রোস্ট ছিল আর পোলাও করা ছিল। এখানে আমার আম্মু কিন্তু মুরগিগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছিল, তারপরে ধুয়ে রেখে দেওয়ার পরে এখানে রোস্টগুলোকে সুন্দর মতো করে একটু কাঁটা চামচ দিয়ে ভিতরে একটু আর কি ফাঁকাই নিচ্ছে আর কি, এর ভেতরে দিয়ে একটু চামচ দিয়ে একটু করে নিচ্ছিল আর কি। তো এটা এরকম করে নিলে পরে ভালোভাবে সিদ্ধ হবে, এই জন্য আর কি। তো এখানে চামচটাই ভেঙে গেছিলো এরকম করতে করতে। এর ভেতরে এখন দিয়ে দিবে লেবু দিয়ে একটু মাখিয়ে রাখবে, কিছুক্ষণ মাখিয়ে রাখার পরেই রোস্টটাকে ভেজে তারপরে রান্না করা হবে। তো এইখানে আপু লেবু দিয়ে সুন্দর মতো করে কয়েক পিস রোস্টটাকে সুন্দর মতো মাখাই নিচ্ছিল। আর মুরগিটা ছিল হচ্ছে ব্রয়লার মুরগি, আমার কিন্তু ব্রয়লারটাই বেশি ভালো লাগে, সোনালিটা অতটা লাগে কম, কিন্তু হচ্ছে আমার এটাতেই বেশি ভালো লাগে, কারণ এটাতে মাংসটা একটু বেশি বেশি থাকে। আর আমার মুরগির মাংস অলওয়েজ টাইম বেশি ফেভারিট, বেশি ভালো লাগে। আর এখানে আমি শীতে একদম জড়াই করাই বসে আছি, একদম আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, যার কারণে আমি চাদর নিয়ে একদম জড়াই টড়াইয়ে বসে আছি। আর এখানে সব কিছু রান্না করা হবে, কি অবস্থা রান্নাঘরের, এখানে সব কিছু রেডি করা হচ্ছিল। আর এই তো বাহিরে রান্না করা হবে, পিকনিক সেহেতু তো বাহিরেই রান্না করা লাগবে, না হলে কিন্তু এরকম মজা আর হবে না। পিকনিকের যে একটা মজা, সে মজাটা হবে না, যার জন্য এখানে বাহিরেই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। আর যদি চুলাতে রান্না করা হতো মনে হতো যে বাসায় আম্মু যেভাবে রান্না করে সেটা হচ্ছে বাসায় রান্না, কিন্তু এই জন্য আপু বলতেছিল বাহিরেই রান্না করা হবে। রাতও কিন্তু অনেক হয়ে গেছিলো, প্রায় এখন বাজে 10:30, যার কারণে অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য বাহিরেই রান্না করা হবে। আর আমাদের প্রায় হচ্ছে রান্না বান্না শেষ করে উঠতে উঠতে অনেক রাত হয়ে গেছিলো, একদম 1টা বেজে গেছিলো, রাতে 1টা। তো এখানে আপু রান্না করছে, রান্না করবে আপুই। আর আমার আপু কিন্তু ব্লগ করে, এটা আপনারা অনেকেই জানেন, এই জন্য এখানে আপু ভিডিও করতেছিল, আমিও ভিডিও করতেছিলাম। আর এখানে আপুর ফোনে আপু ভিডিও করছিল, এখানে আপু অনেক কথা বলতেছিল আমার সঙ্গে আর কি। তো এখানে প্রথমে চুলা জ্বালাই নিচ্ছে। আর আমাদের এই যে কত সুন্দর হচ্ছে চুলাটা, ইট দিয়ে, সিম্পল ইট দিয়ে হচ্ছে চুলা বানানো হয়েছে, মাটিও খোঁড়া হয় নাই। আর এই যে এখানে কাগজ দিয়ে হচ্ছে চুলা জ্বালাচ্ছে আর কি। আমার আপু কিন্তু এরকম আগুন জ্বালাতে খুবই ভালো পারে,
মানে ও একদম এক্সপার্ট আগুন জ্বালানোর দিক থেকে। কারণ ও শীত আসলেই অলওয়েজ টাইম দেখবো যে খড়ি কিংবা পাতা, মানে অনেক গাছের পাতা, ওইগুলো হচ্ছে ও জ্বালাতে খুবই ভালো পারে আর কি। তো এইখানে প্রথমে চুলাটাকে জ্বালাই নেওয়া হয়েছে, তারপরে পানি গরম করতে দেওয়া হয়েছে। মানে পোলাও রান্না করা হবে এই জন্য পানি গরম করা হয়েছিল। আর এই যে এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আর এই যে এখানে কড়াই বসাই দেওয়া হয়েছে চুলার ওপরে। আর আমার আপুর হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে আমার। তো যাই হোক, এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, পোলাও রান্না করা হবে এজন্য। এখানে পরিমাপ মতো তেল দেওয়ার পরেই হচ্ছে পেঁয়াজ কুচি করা হয়েছিল যেগুলা, সেইগুলো দেওয়া হবে আর কি। এখানে পেঁয়াজ কুচি অনেকগুলাই করা হয়েছিল। পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নিবে, ভেজে নেওয়ার পরে ওর ভিতরে কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা দিবে, যাতে মানে গন্ধটা আরও বেশি ভালো হয়, ঘ্রাণটা আরও বেশি ভালো আসে এই জন্য আর কি। তো এইখানে পেঁয়াজগুলোকে সুন্দর মতো করে ভেজে নেবে, হালকা ব্রাউনভাবে ভেজে নেওয়ার পরেই কিন্তু চাউলটা ধুয়ে, মানে চাউলটা দেবে আর কি। চাউলটা ধুয়ে রাখা হয়েছে আর কি, এগুলাই এখন দিয়ে দিবে। তো এই যে চাউল দেওয়ার পরেই কিন্তু ভালো মতো করে কষাই নেবে চাউলটাকে। যত ভালোভাবে ভাজা হবে পোলাও রান্নাটাও কিন্তু তত বেশি ভালো হবে। আর এখানে আপু ভালোভাবে পোলাওটাকে, মানে চাউলটাকে, পোলার চাউলটাকে সুন্দর মতো করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে কিন্তু মানে গরম পানি করে রাখছিল যেটা, সেটা হচ্ছে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু পোলাও ভাতটা হয়ে যাবে। আর সত্যি বলতে কি, আমার পোলাও ভাতটা অনেক বেশি ভালো লাগছিল আপুর হাতের, কারণ অনেক ঝরঝরে হয়েছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। আর ঘ্রাণটা তো আরও বেশি ভালো লাগলো, ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর কি। চাউলটা বেশ ভালো ছিল এই জন্য আর কি। আর এই তো এই যে ভাতটা সুন্দর মতো করে ফুটছে আর কি, চাউলটা ফুটছে। এরপরে এখানে মুরগির রোস্ট করা হবে। এখানে মাখায় রাখা হয়েছিল কিছুক্ষণ ধরে রোস্টটাকে। আর আমি এই যে আগুনে কিন্তু হাত দিয়ে হচ্ছে আগুন তাপাতেছিলাম আর কি। তো এইখানে আপু সুন্দর মতো রোস্টটাকে ধুয়ে নিবে। আর এই যে পোলাও ভাতটা রান্না করা হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। আমার মনে হচ্ছে এখন আবার এরকম একটা আয়োজন করা হোক। তো যাই হোক, এখানে হচ্ছে রোস্টটা যেহেতু মাখাই নেবে, এর ভিতরে জিরা দেওয়া হয়েছে, জিরা দেওয়া, জিরা বাটা, তারপরে এর ভিতরে জিরা বাটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়া দিচ্ছিল, একটু মরিচ গুঁড়াও অ্যাড করলে ভালো হতো, কিন্তু আপু মনে হয় করছিল না আর কি। তো এরপরে দিবে একটু টমেটোর সস, এইগুলা দিয়ে মাংসটাকে সুন্দর মতো করে মাখিয়ে রাখবে। আমার আপু আবার এগুলা করাতে অনেক এক্সপার্ট, আমার অনেক ভালো লাগে। আমি ওর বসে বসে ওর রান্নাগুলো দেখতেছিলাম আর কি, ও কীভাবে রান্না করে। তো এখানে এই যে সস কিনে রাখা হয়েছিল, মানে বাসায় সস ছিল না, যার কারণে দোকান থেকে প্যাকেট সস নিয়ে আসা হয়েছিল। নিয়ে আসার পরেই সস দিয়ে মাখায় রাখা হবে। সব কিছু উপকরণ দিয়ে মাংস, মানে রোস্টটাকে সুন্দর মতো করে মাখিয়ে নিবে। মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিবে আর কি। নিশি ঘুম নাফিজেরও ওয়েট পড়ে গেছে। রাখবো রাখবো হলুদ দাও না, হলুদ দেবো না, লবণ দাও, বন্ধ করবো, বন্ধ করবো, হ্যাঁ একটা তেলে বাদ দেওয়া হয়ে
রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছিলো আর কি, যার কারণে আমি ঘুমাই গেছিলাম। কিন্তু পরে আবার উঠছিলাম, রান্না করার মাঝখানে আবার উঠে পড়ছিলাম। তো এইখানে আপু কড়াইতে তেল দিয়ে দিয়েছে, দেওয়ার পরে রোস্টটাকে সুন্দর মতো করে ভেজে নিবে। আর রোস্টটাকে ভালো মতো করে ভাজা হলেই কিন্তু তারপরে রোস্টের যা যা করা লাগে তাই করা হবে। এখানে আপু প্রথমে দুটো দিছে, দেওয়ার পরে সুন্দর মতো করে লেগ পিস দুটো ভেজে নিবে আর কি। আর এত রাত বলতে জেগে থাকা তো আমার পক্ষে অনেক অসম্ভব, কারণ আমি অনেক তাড়াতাড়ি ঘুমাই পড়ি শীতের রাত। আর যেহেতু এজন্য আমি লেপ বা খুম্বলের ভেতরে ঢুকলে পারে আমার আর একটু মন চায় না আমি বাইরে বের হই। তো যাই হোক, আমি একটু ঘুমাই গেছিলাম, তারপরে আবার উঠছিলাম। এখন দেখি অনেক রাত হয়ে গেছে এলো, এখনও রান্না বান্না কোনো কিছুই করা হয়েছিল না। তো উঠে আবার আপুর রান্না দেখতেছিলাম। কি করার, ছোট একটা বাচ্চা আছে, যদি ঠান্ডা ঠান্ডা লাগাই ফেলি তাহলে তো অনেক সমস্যা, এজন্য আর কি। তো এইখানে আপু প্রথমে লেগ পিস দুটো প্রায় ভাজা হয়ে গেছে, এরপরে আরও বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নিবে। আর এই যে সব মাংস রোস্টগুলো সুন্দর মতো করে ভেজে নিছে আর কি। অন্ধকার অন্ধকার লাগতেছিল আর কি, এই জন্য। আর এখানে রান্না বান্না করা কমপ্লিট, অনেক রাত হয়ে গেছিলো আমাদের, খেতে খেতে প্রায় রাত 1টা বেজে গেছিলো। হ্যাপি নিউ ইয়ার কখন 31st নাইট কখন চলে গেছে আমি টেরই পাইছিলাম না আর কি। যখন রাত 1টা বাজে তখন আমাকে ডাকা হয়েছিল যে উঠো, খাওয়া দাওয়া করবে না। তো যাই হোক, এখানে রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমরা সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে ভাত রোস্ট পোলাও, ভাত রোস্ট, শসা, এগুলো দিয়ে আমাদের ছোটোখাটো আয়োজনটা অনেক বেশি মজা হয়েছিল। আমাদের পিকনিকটা আমার কাছে অনেক বেশি দারুণ হয়ে লাগছিল, প্রথমের দিক থেকে সন্ধ্যা থেকে অনেক মজা করা হয়েছিল, এনজয় করা হয়েছিল। বাট পরে একটু ঘুমাই গেছিলাম, তারপরে কী হয়েছে না হয়েছে আমি অতটা টের পাই নাই, কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগছিল এই নতুন বছরের দিনটা। তো সবার কাছে কেমন লাগছে ভিডিওটা সবাই অবশ্যই কিন্তু বলবেন। আর আমি অনেক দিন পরে এই ভিডিওটা দিলাম, কারণ একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে যারা কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।